হ্যালো এভরিওয়ান, আশিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি রাবড়ি মালপোয়ার রেসিপি নিয়ে। এই রাবড়ি মালপোয়া কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়েই আজকে আমি হাজির হয়েছি। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে করে দুধ দিলে দুধটা না ধরে যায় সেই কারণে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 600 মিলিলিটার মতো ফুল ক্রিম মিল্ক। তারপরে সেটাকে খুব ভালো করে জাল দিতে থাকলাম। এই দুধটা দিয়ে আমি কিন্তু রাবড়িটা বানিয়ে নেব। তার জন্যে প্রথমেই আমি কিন্তু দুধটা গ্যাসে বসিয়ে দিলাম। এই দুধটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে এবং দুধটাকে শুকিয়ে কিন্তু রাবড়িতে পরিণত করে নিতে হবে। যেহেতু আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, তাই এখানে আমি কোনো মিল্ক পাউডারের ব্যবহার করিনি। তবে আপনারা নর্মাল দুধ নিলে কিন্তু অবশ্য করে একটু মিল্ক পাউডারের ব্যবহার করে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো এর মধ্যে চিনি দিয়ে আবার কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিতে থাকলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে সুন্দর গন্ধ হবে, তার জন্য দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো কেশরের ধাগা। রাবড়ি তৈরির ক্ষেত্রে একটু কেশর দিলে রংটাও ভালো হয় আর গন্ধটাও খুব ভালো লাগে, তার জন্য এটা ব্যবহার করতে হয়। তবে যদি আপনাদের কাছে না থাকেন, এটা স্কিপও করতে পারেন। এরপর কড়াইয়ের পাশে যে সরগুলো লেগেছিল সেগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে নিয়ে নিলাম আর দুধের মধ্যে মিশিয়ে দিলাম, যাতে করে দুধের মধ্যে এই সর বা এই ক্ষীরের স্বাদটা এসে যায়, তার জন্য। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন রংটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর ঠিক এই রকম হয়ে গেছে রাবড়ির রংটা। এই সময় কিন্তু আরও মিনিট 3-4 ফুটিয়ে আমি কিন্তু এবার গ্যাসটাকে আস্তে আস্তে অফ করে দিলাম, কারণ রাবড়িটা কিন্তু ঠান্ডা হলে আরও জমাট বেঁধে যাবে। সেই কারণে ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর পাশ থেকে যে রাবড়ির অংশগুলো লেগেছিল সেগুলো কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি টেনে নিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা যেহেতু গুঁড়ো গুঁড়ো মতো ছিল, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো হালকা গরম জাল দেওয়া দুধ। এই দুধটা আমি কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর এটা খানিকটা ঘনও ছিল। তারপরে খোয়া ক্ষীরটাকে ভিজিয়ে রাখলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো সুজি, 1 কাপ মতো ময়দা আর হাফ কাপ মতো চিনি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি এই দুধের মধ্যে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো আমি এবার একটা মিক্সার জারে দিয়ে দিলাম, যাতে করে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয় সেই কারণে। আর এতে করে মালপোয়াটাও যথেষ্ট ফোলা হবে আর নরমও হবে, তার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ মতো দুধ, কারণ পেস্টটা একটু টাইট মনে হলো সেই কারণে আমি এই দুধটুকু মেশালাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাটের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি একটা হাতের সাহায্যে কিন্তু এটা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এটা কিন্তু হুইস্কের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। এরপর দেখুন আপনারা পেস্টটা কতটা স্মুথ হয়েছে
হাতার পেছনে কিন্তু একদম সুন্দরভাবে লেগে থাকছে। মালপোয়ার জন্য এটাই কিন্তু একদম সঠিক ব্যাটারের থিকনেস। এরপর অন্যদিকে আমি রাবড়িটাকে এবার ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে এবার আমি এই মালপোয়ার জন্য যে চাটনিটা হবে সেটা আমি তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিলাম আমি এখানে 1.5 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো জল। এর মধ্যে ফাটিয়ে দিলাম 3টে এলাচের টুকরো। তারপরে ভালো করে চিনিটাকে জলের মধ্যে মিশিয়ে নিলাম। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা আর দিয়ে দিলাম 4-5 ফোঁটা রোজ ওয়াটারের জল। এরপর ভালো করে এটাকে জাল দিতে থাকলাম। এই রসটাকে তৈরি করে নিতে হবে এমনভাবে যে এই রসের মধ্যে যেন একটা সুন্দর চিটচিটে ভাব এসে যায়। তবে এটা কিন্তু খুব ঘন করবার দরকার নেই, একটু চিটচিটে ভাব এসে গেলেই গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিতে হবে। তারপরে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা তেল। এরপর গোলার অংশগুলো হাতায় করে আমি গরম তেলের মধ্যে দিতে থাকলাম আর এই মালপোয়াগুলোকে কিন্তু ভেজে নিতে থাকলাম। দেখুন কত সুন্দর মালপোয়া তৈরি হয়েছে। প্রত্যেকটা কিন্তু ফোলা ফোলা এইরকম সুন্দর তৈরি হয়েছে। তবে খুব ভালো করে ভেজে এটা তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। আমি আরও একবার দিয়ে দেখাচ্ছি। দেখুন মালপোয়াগুলো কত পারফেক্ট আর সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু একদম সুন্দর জালিদার তৈরি হয়েছে। তাই এই রকম সঠিক পরিমাণ আর সঠিকভাবে এই সুন্দর মালপোয়া আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিন। আর বিশেষত সামনে হোলি আসছে, হোলিতে এই রকম মালপোয়া করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন বাড়ির সকলকে। এরপর আমি মালপোয়াগুলো ভাজার পরে হালকা গরম রসের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা মালপোয়া। তারপরে ভালো করে দুপিটি একটু চুবিয়ে রেখে 2-3 মিনিট পর্যন্ত তারপরে আস্তে করে মালপোয়াগুলোকে আমি তুলে নিলাম। দেখুন কত পারফেক্ট আর সুন্দর মালপোয়া তৈরি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এবার মালপোয়াগুলো একটা থালায় নিয়ে ওপর থেকে একটু রাবড়ি দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি কিন্তু সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এই মালপোয়া তৈরি হয়েছে। আপনাদের সহযোগিতা আর আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তাই প্লিজ কমেন্টস করতে আপনারা ভুলবেন না, এটা আমার জন্য খুবই মূল্যবান। আমি উপর থেকে এরকমভাবে রাবড়ি দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে দিলাম। শুভ দোলযাত্রায় আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।